আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল্লাহ থেকে সাথে জিব্রাইল আর মিকাইল ছিলেন, দুজনকে সঙ্গে নিয়ে বোরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবী তিনি কি করছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হচ্ছেন। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারজাখে এবং জাহান্নামীদের বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আযাবের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, তো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন। পথিমধ্যে দেখলেন আল্লাহর পয়গম্বর কিছু মানুষকে দেখতে পাইলেন, ওদের হাতের নখগুলো ছিল বড় বড় তামার নখ। এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারা আঁচড়ে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, এই মানুষগুলো কারা? তারা তাদের নখ দিয়ে তাদের চেহারা আঁচড়ে ক্ষত বিক্ষত করতেছে। হযরতে জিবরাইল বললেন, ও পয়গম্বর, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে একে অপরের গীবাত করত, একে অপরের নামে সমালোচনা করত, অপরের দোষ অনুসন্ধান করে বেড়াইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার খবরদার ও আমার বান্দা বান্দি, তোমরা একে অপরের দোষ খুঁজতে যেও না। ইতিহাস সাক্ষী, যারা এই দুনিয়ার মধ্যে একে অন্যের দোষ খোঁজার জন্য রয়ে যায়, যারা খোঁচাখুচি করার অভ্যাস, ঠিক কিনা বলেন? কার কি দোষ আছে ওই দোষগুলো যারা খুঁজে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে তৈরি করে দেন, এই বান্দাগুলো ওই ব্যক্তির দোষ খোঁজা শুরু করে দেয়, ঠিক না? যার কারণে দেখা যায় যেই বান্দা মানুষের দোষ খুঁজতো, যেই বান্দা ইমাম সাহেবের দোষ খুঁজে বেড়াইতো, যার কারণে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থা এমন বানিয়ে দিয়েছে, ওই বান্দার সমাজে দাম ছিল, ওই বান্দার পরিবারের কাছে দাম ছিল, ওই বান্দার এলাকার কাছে দাম ছিল। কথা বললে মানুষ কথা বললে তার কথাকে গ্রহণ করত, কিন্তু বিষয়টা এমন হয়ে গেল ওই বান্দা কোনো কথা বললে মানুষ তার কথার কোনো মূল্যায়ন করে না, ঠিক কিনা? ওই বান্দা কি বলে আর না বলে মানুষগুলো আর খুঁজতে চায় না, বরং তার নিজের সব দোষগুলো প্রকাশ হয়ে গেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, একে অন্যের দোষ খুঁজতে যেও না। দোষ খুঁজতে যাইবা তোমার নিজের সব দোষ প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর এভাবে হেঁটে যাচ্ছেন, একে একে আল্লাহ পাক দেখাইতে লাগলেন জাহান্নামীদের কি পরিমাণ আযাব হবে, তার কিছু নমুনা আল্লাহর পয়গম্বরকে দেখাইতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি রক্তের দরিয়ায়, রক্তের সমুদ্রে হাবুডুবু খাইতেছে। শুধু তাই নয়, সাথে সাথে পাথর লোকমা বানিয়ে খাইতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই মানুষগুলো কারা যারা রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে? হযরত জিবরাইল বললেন, পয়গম্বর,
এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে বসে সুদ খাইতো। সুদ এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ, আল্লাহর পয়গম্বর বলেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, সুদখোর এবং সুদদাতা উভয়ই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে যারা সুদ খাইবে কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো কেমন উঠবে জানো? দুনিয়ার মধ্যে জিনে আক্রান্ত করলে যেমন মানুষ পাগল হয়ে যায়, যদি কোনো বান্দাকে জিনে আক্রান্ত করে ওই বান্দা যেমন পাগল অচেতন হয়ে যায়, কিয়ামতের দিন ওই বান্দা বান্দি, ওই সুদখোর বান্দা বান্দি কিয়ামতের দিন এরকম পাগলের মতো উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন যারা সুদ খাইবে, সুদখোর, এই সুদখোর এক একটা সুদ খাওয়ার জন্য এক একটা সুদখোরের আমল নামায় কি পরিমাণ গোনা হবে। সুদ খাওয়া এমন অপরাধ, এমন গোনা, সুদ হলো 70টা গোনাহের সমান। কয়টা গোনার সমান? 70টা গোনাহের সমান। এই 70টা গোনাহের মধ্যে সর্বনিম্ন গোনা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এজন্য আমার ভাই সুদ খাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে যাইতেছেন, হযরতে জিবরাইল বলতেছেন ও পয়গম্বর এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে মানুষ রক্ত পারি করে টাকা উপার্জন করে, আর এই বান্দা বান্দিগুলো দুনিয়ার মধ্যে অবৈধভাবে ওই টাকাগুলা হাতিয়ে নিত। আল্লাহর পয়গম্বর এবার সামনে অগ্রসর হইলেন, আরো কিছু দূর অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর দেখতে পাইলেন কিছু মানুষ, তাদের সামনে একটা পাতিলের মধ্যে সুন্দর পাকা রান্না করা ভালো গোশত আছে, আবার আরেকটা পাতিলের মধ্যে দেখা যায় পচা দুর্গন্ধময় কাঁচা গোশত রয়ে গেছে। কিন্তু ব্যাপার হলো ওই বান্দা বান্দিগুলো পচা দুর্গন্ধময় গোশত চিবিয়ে চিবিয়ে খাইতেছে, কিন্তু ভালো সুন্দর রান্না করা গোশতগুলো তারা খায় না। পয়গম্বর জিজ্ঞেস করলেন ও ভাই জিবরাইল, এরা ভালো সুন্দর গোশত থুয়ে কেন ওই পচা দুর্গন্ধময় গোশত খাইতেছে? হযরতে জিবরাইল বললেন ও পয়গম্বর এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দি যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী ছিল। যাদের ঘরে কি ছিল ভাই? যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী ছিল। হালাল স্বামী স্ত্রী থাকার পর এই বান্দা বান্দিগুলো দুনিয়ার মধ্যে বেজায়গায় গিয়ে তাদের যৌবন নষ্ট করত, অপরের মেয়ের পিছনে গিয়ে দৌড়াইতো, বেগানা নারীর পিছনে দৌড়াইতো, অথচ হালাল স্বামী স্ত্রী তার ঘরে আছে। আল্লাহ তাআলা পরকালে কি পরিমাণ শাস্তি দিবেন তার কিছু নমুনা আল্লাহ পাক রাসূলকে দেখাইলেন। আল্লাহর পয়গম্বর এবার আরো কিছু দূর অগ্রসর হইলেন। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতেছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন কিছু মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, পাথর মেরে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন ও ভাই জিবরাইল এই মানুষগুলো কারা যাদের মাথাগুলোকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার তাদের মাথাগুলো আগের মতো হয়ে যাচ্ছে? হযরতে জিবরাইল বললেন পয়গম্বর এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে ফরজ নামাজের মধ্যে অলসতা করত। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আজান ভেসে ওঠে,
কিন্তু এই বান্দাগুলো শীতের দিনে মসজিদে আসতে চায় না, ঠিক কিনা? এই বান্দা বান্দি নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতা করে। এই বান্দা বান্দি আল্লাহর যে ডাক দিতেছেন ওই ডাকে কোনোদিন সাড়া দেয় না। আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। এই বান্দাগুলো ঘরে ঘরে শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু মসজিদে আসে না। তাহলে দেখা যাবে প্রকৃতপক্ষে ইমানদার কারা? প্রকৃতপক্ষে ইমানদার ওই সমস্ত বান্দা বান্দি যাদের কাছে এই প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে এই শীত আর ঠান্ডা পানি যাদের কাছে হার মেনে যায়, ওরাই হলো প্রকৃতপক্ষে ইমানদার, ঠিক কিনা? এরা হলো প্রকৃতপক্ষে ইমানদার। কিন্তু যারা মনে করে একটু শুয়ে থাকি, ফজর হলো এমন একটা সময় আপনি মনে করবেন আজান দিছে, আমি উঠবো, নামাজ পড়বো, আর একটু ঘুমাই, সময় তো আছে। কি মনে করেন? সময় তো আছে, এজন্য আরেকটু ঘুমাই। এই আপনি চোখটা বুঝবেন, দেখবেন সূর্য উঠে গেছে, ঠিক কিনা? সূর্য উঠে যাবে, কারণ ওই সময় শয়তান এসে হাত পাও টিপতে থাকে, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। আর ওই সময়ের যার কারণে ঘুমটা এত শান্তিময় হয়, চোখটা বুঝলেই দেখবেন ওই যে কবরের মধ্যে জান্নাতীদের এক ঘুমে কয় বছর কাটে যাবে। তো ঠিক ওই ফজরের সময়ে ঘুমের মনে হয় যে এত সুন্দর হাত পাও টিপতে থাকে, যার কারণে দেখবেন একটু চোখটা বুঝবেন, দেখবেন 1 ঘন্টা শেষ। এজন্য আমি আমার মোবাইলে আমি আজান থেকেও আরো 1 ঘন্টা আগে আমি রিংটোন দিয়ে রাখি। কেন? যেন চোখটা বুঝলে কমপক্ষে 1 ঘন্টা আগে জাগতে পারি। বুঝে আসছে কথা? এজন্য ভাই ওই আজানের সময় ওই রিংটোন দিবেন না, আরো আগে রিংটোন দিবেন, যেন এর আগে আপনি উঠতে পারেন। ও সময় বড় মধুর ঘুম, ঘুম থেকে বিছানা ছাড়তে মনে চায় না। তো ভাই এজন্য প্রকৃত ইমানদার তো তারা এই শীতকে উপেক্ষা করে যারা ফজরের নামাজে জামাতে শরীক হতে পারে। আল্লাহ আমাদেরকে জামাতে শামিল হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর পয়গম্বর আরো কিছু দূর অগ্রসর হলেন। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পাইলেন তন্দুর রুটি পাকানোর বিশাল বড় চুলা। ওই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দেখতে পাইলেন ওই আগুনের মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাইতেছে। শুধু তাই নয়, ওই মানুষগুলোর লজ্জা স্থানে সাপ বিচ্ছু কামড় দিতেছে, আর কাছ দিয়ে দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, এরা কারা? হযরতে জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দি যারা জিনায় লিপ্ত হইতো। জিনায় লিপ্ত হওয়ার কারণে পরকালে কি পরিমাণ শাস্তি হবে তার সামান্য কিছু নমুনা আপনাকে দেখানো হলো। আল্লাহর পয়গম্বর এবার আরো সামনে অগ্রসর হইলেন। আরো সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন কিছু মানুষ তাদের জিহ্বাগুলোকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কাঁচি দিয়ে জিহ্বা কাটা হয়, আবার আগের মতো হয়ে যায়। জিহ্বা কাটা হয়, আবার আগের মতো হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও ভাই জিব্রাইল, এরা কারা যাদের জিহ্বাগুলোকে কেচি দিয়ে কাটা হইতেছে? হযরতে জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে একে অন্যকে উপদেশ দিত, অন্যকে ওয়াজ করত, অন্যকে নসিহাত করত, অন্যকে উপদেশ দিত, অপরের সন্তানকে উপদেশ দিত, কিন্তু নিজের সন্তানকে উপদেশ দিত না।
অপরের সন্তানের বেলায় দেখা যায় বড় বড় নসিহাত করে, কিন্তু নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের সন্তান মসজিদের ধারে কাছেও আসে না। ওই বান্দা নিজের সন্তানকে উপদেশ দিতে পারে না। কারণ কি? ঘরের মধ্যে তার দাম নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরকে দেখানো হলো এই মানুষগুলো দুনিয়ার মধ্যে শুধু উপদেশ দিত, কিন্তু নিজের বেলায় ভুলে যাইত, ওই উপদেশ অনুযায়ী নিজে আমল করত না। আল্লাহর পয়গম্বর এভাবে দেখতেছেন আর সামনে অগ্রসর হচ্ছেন। কিসের পিঠে আরোহণ করে? বলেন। বোরাকের পিঠে আরোহণ করে আল্লাহর পয়গম্বর ছুটতেছেন। ওই বোরাকের চলার গতি কি রকম ছিল মনে আসেনি? ওই বোরাকটার নজর যেখানে পড়তো সেখানে তার এক এক কদম পড়তো। আল্লাহর পয়গম্বর চলতেছেন, আবার সামনে গিয়ে দেখলেন একদল মানুষ, তারা লাকড়ি জমা করতেছে। বিশাল বড় লাকড়ির স্তূপ জমা করে। লাকড়ির স্তূপ জমা করার পর এই লাকড়ি আবার মাথায় উঠাতে চায়, কিন্তু লাকড়ি বেশি হওয়ার কারণে ওই লাকড়ির স্তূপ মাথায় উঠাতে পারে না। যখন মাথায় উঠাতে পারে না, ওই বান্দা আবার চলে যায় আরো কিছু লাকড়ি জমা করার জন্য। কিছু লাকড়ি তো আছে, ওই লাকড়িগুলো মাথায় উঠাতে পারে না, যার কারণে আরো কিছু লাকড়ি আনতে গেছে। ওই লাকড়ি এনে একসাথে জমা করে এই লাকড়িগুলো আবার মাথায় উঠাতে চায়, কিন্তু আবার পারে না। এরপরে আবার লাকড়ি আনতে যায়, আবার পারে না। অথচ উচিত ছিল যখন প্রথম লাকড়ি অনেক হয়ে গেল, কিছু লাকড়ি কমানো দরকার ছিল, তাহলেই নিতে পারতো, ঠিক কিনা? কিন্তু তা না করে একের পর এক আরো লাকড়ি জমা করা শুরু করেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, এরা কারা যারা লাকড়ি বেশি হওয়ার পরেও আরো লাকড়ি জমা করতেছে? হযরতে জিব্রাইল বললেন, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদের উপর মানুষের হক আছে, যাদের উপর মানুষের পাওনা আছে। ওই পাওনাগুলো দেয় না, বরং দিন আর দিন আরো ঋণের বোঝাকে আরো বাড়িয়ে তুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন তার কিছু নমুনা আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন। আল্লাহর পয়গম্বর এভাবে এতগুলো দৃশ্য দেখার পর আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। যেহেতু দুনিয়ার এই তলদেশে জাহান্নাম, এজন্য জাহান্নামের কিছু চিত্র আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামকে উপস্থিত করা হবে কেমন ভাবে জানো? মা কুল্লি জিমাম ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ওই জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে, ওই প্রত্যেকটা শিকলের গোড়ায় থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। জাহান্নামকে তারা এমন ভাবে টান দিয়ে উঠাইতে থাকবে, আর জাহান্নামটা বড় বিকট গর্জন দিয়ে শো শো আওয়াজ করে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করা শুরু করবে। কারণ কি? দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের নসিহত তাকে শোনানো হতো, দুনিয়ার মধ্যে ওয়াজ হইতো, জুমার মাধ্যমে বয়ান হইতো, অনেক ধরনের উপদেশ দেওয়া হইতো। এই বান্দাগুলো তারপরেও সুদ ছাড়তে পারে না, ঠিক কিনা? এই বান্দাগুলো তারপরেও নামাজি হয় না, এই বান্দাগুলো তারপরেও বেপরদায় চলে। এত উপদেশ দেওয়ার পরেও বান্দাগুলোর হেদায়েত হয় নাই। কিন্তু কিয়ামতের দিন জাহান্নামকে দেখার পর ওই বান্দাগুলো উপদেশ গ্রহণ করা শুরু করবে। কিন্তু আল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে উপদেশ গ্রহণ করো, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহর পয়গম্বর
এভাবে সব কিছু দেখে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমরা পাইলাম, আখেরি জামানার পয়গম্বর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করতেন না। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাচ্ছেন কোথায়? আল্লাহ তাআলা তার নিকট নিয়ে যাইতেছেন, এমন ভাবে নিয়ে যাইতেছেন আল্লাহর নবীকে স্বাগত জানানোর জন্য, আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক নবীর সম্মানে বাইতুল মুকাদ্দাসে তাদেরকে জমা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সেখানে গেলেন, যাওয়ার পর নবীরা তাকে স্বাগত জানাইলেন। আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে জিবরাইল তিনি নামাজের জন্য আযান দিয়া দিলেন। আযান হয়ে গেল, 2 রাকাত নামাজ হবে। নামাজের ইমামতি কে করবে? নামাজের ইমামতি আজকে কে করবে? সব নবীরা উপস্থিত, সব পয়গম্বর উপস্থিত, সব আম্বিয়ায়ে কেরাম উপস্থিত, আল্লাহর নবীও সেখানে উপস্থিত। কে আজকের নামাজের ইমামতি করবে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের হাত ধরে সামনে অগ্রসর করিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। যেহেতু ইমামতি করেছেন, এজন্যই আমরা বলি ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে নামাজ পড়লেন, সমস্ত আম্বিয়া কেরামের নামাজের ইমামতি করেছেন। ইমামতি শেষ হলো, আল্লাহর পয়গম্বর এত বড় মহান নবী, সামনে আমরা আলোচনায় আসবে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আরো নবীরা শুধু কথাই বলে। প্রিয়তম ব্যক্তির সাথে শুধু কথা বললেই হয় নাকি একটু দেখা করলে মনের তৃপ্তি চলে আসে, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, কিন্তু দেখতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না। অবশেষে সেই পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে পাহাড় ঝলসে গেল, কিন্তু তিনি দেখতে পাইলেন না। অনেক আকাঙ্ক্ষা ছিল, নবীদের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল। ইচ্ছা থাকার পরেও আল্লাহকে দেখতে পারে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর দুনিয়াতে সামান্য কষ্ট পাইতেছেন। তায়েফের মানুষগুলো কষ্ট দিচ্ছে, আরবের মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিচ্ছে। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বর আপনি আসেন আমার কাছে, দেখেন আমার রাজত্ব কত বিশাল, আমার সুমহান রাজত্ব আপনি দেখে যান। আল্লাহর পয়গম্বর সশরীরে, কোনো তাফসীর নাই, কোনো ব্যাখ্যা নাই, এটাই সর্বোত্তম ব্যাখ্যা। আল্লাহর পয়গম্বর সশরীরে সেই মক্কা থেকে শত শত মাইল পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে চলে গেছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে বিভিন্ন কথোপকথন শেষ হওয়ার পর আবার রাতারাতি আল্লাহর পয়গম্বর আবার কোথায়? মক্কায় ফিরে এসেছেন ফজরের আগেই। এটা আমার নবীর বৈশিষ্ট্য। এমন নবীর উম্মত আমরা হয়েছি। আজ মানুষগুলো সেই নবীকেই আজ চিনতে পারলাম না, ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মধ্যে যেখানেই রাসূলের নামে কটূক্তি করা হয়, মুসলমানের দায়িত্ব হলো জীবন চলে যাবে কাফনের কাপড় মাথায় নিয়ে ওই নাস্তিকের বিচারের জন্য রাজপথে নামতে হবে, ঠিক কিনা? আমার নবী আগে, আমার ইসলাম আগে। এমন নবীর উম্মত আমরা হয়েছি। পূর্বেকার অনেক নবী আলাইহিমুস সালাম তারা এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠিয়েছে। এজন্য ভাই মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করেন।
রাসূলের পূর্ণাঙ্গ অনুকরণ করে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।